আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2 চ্যাপ্টার 1 আমরা ফার্স্ট পার্টে যে ক্লাসটা নিয়েছি সেখানে ছিল ডোমেন নিয়ে আলোচনা। এখন আমরা ফাংশনের লেখচিত্র নিয়ে কিছু আলোচনা করব। এক্সাম্পল 15তে একটা ফাংশন আমাদের দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের আর এর ফাংশন। এখন এই ফাংশনটা অঙ্ক করতে গেলে আমাদের আরও একটা ফাংশন ধরে নিতে হবে, লিখতে হবে। আমরা জানি আর অফ টি সমান এক্স আই একক ওয়াই জে একক, আমরা এটা জানি। এখন এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণের সাথে এই ফাংশনটি তুলনা করতে হবে। যদি আমরা তুলনা করি তাহলে দেখেন আমরা কি পাই। এই এক্স সমান পাই টি প্লাস 1, এক্স ইকুয়াল টি প্লাস 1, আর ওয়াই সমান পাই 2t মাইনাস 1, ওয়াই ইকুয়াল পাই 2t মাইনাস 1। তাহলে আমাদের এখানে টি এর মানটা আমরা বের করে নিই। টি ইকুয়াল পাচ্ছি এক্স মাইনাস 1, এখানকার 2t ইকুয়াল ওয়াই প্লাস 1, টি সমান ওয়াই প্লাস 1 ডিভাইড বাই 2। এখন এখানকার টি আর এখানকার টি তো সমান, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স মাইনাস 1 ইকুয়াল ওয়াই প্লাস 1 ডিভাইড বাই 2। এটাতে আর গুণ করি তাহলে পাই 2x মাইনাস 2 ইকুয়াল ওয়াই প্লাস 1। এটা আমাদের একটা সমীকরণ এসে দাঁড়ায় 2x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0। এখানে দেখেন সবারই ঘাত 1। যদি সবাই এক ঘাতের পদ হয় তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ। এটা একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখাটা কেমন আমাদের এই চিত্রটা এখন অঙ্কন করতে হবে। তাহলে যদি সরলরেখা অঙ্কন করতে হয়, চিত্র অঙ্কন করতে হয়, আমাদের অবশ্যই বিন্দু দরকার, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান দরকার। মিনিমাম 2টা বিন্দু আমাদের দরকার। তাহলে এই যে এক্সের মান, এই যে ওয়াইয়ের মান, এখানে আমি মানগুলো বসাবো। যেহেতু আমাদের কোনো রেঞ্জ দেওয়া নেই যে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জে মান বসাবো, তাহলে আমি আমার ইচ্ছা মতো মান ধরতে পারবো। প্রথমে আমি টি ইকুয়াল 0 নিলাম। টি ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল 0 প্লাস 1 ইকুয়াল 1, আর ওয়াই ইকুয়াল 2 ইন্টু 0 মানে 0 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 1। তাহলে এখানকার বিন্দু পেলাম 1, মাইনাস 1। তারপর টি ইকুয়াল যে 1 নেই, এখানে 1 বসাবো। এক্স ইকুয়াল 1 প্লাস 1 2, ওয়াই ইকুয়াল 2 একে 2, তার থেকে 1 বিয়োগ যাবে, 2 বিয়োগ 1 সমান 1। তাহলে এখানকার বিন্দু পাচ্ছি 2, 1। এই দুইটা বিন্দু আমি এখন লেখচিত্রে বসাবো। এই হচ্ছে 1, মাইনাস 1 বসালে 0, 1 এরকম জায়গায়, আর মাইনাস 1 এরকম জায়গায় চলে আসে, অর্থাৎ 1, মাইনাস 1 এটা যখন টি সমান 0, আর 2, 1 এই হলো এক বিন্দু, এই হচ্ছে 2, আর উপরের দিকে 1 এই জায়গায় হচ্ছে টি সমান যখন 1 নিছি তখন বিন্দু হয়েছে 2, 1। তাহলে এই যে চিত্রটা আমাদের এরকম হলো। সরি একটু বেঁকে গেল, থাক সমস্যা, হাত দিয়ে আঁকালে একটু এরকম হয়। তাহলে দেখেন বিন্দুটা আমাদের প্রথম ছিল এইখানে, মাইনাসের মানে তারপরে উপরে যাচ্ছে। এখন এখান থেকে যত মানে বের করবেন দেখবেন সবসময় উপরের দিকে মানগুলো পাবেন আপনি। তাহলে এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা আমি লিখতে পারি ঊর্ধ্বমুখী গ্রাফ, অর্থাৎ ঊর্ধ্বমুখী লেখচিত্র। আশা করি এক্সাম্পল 15টা আপনারা খুব ভালোভাবে বুঝছেন। এক্সাম্পল 16-এর মতো এখানকেও যে ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা আমাদের একটা ফাংশনের সাথে তুলনা করতে হবে। আর অফ টি ভেক্টর সমান আমরা জানি এক্স অফ আই ভেক্টর, তারপর ওয়াই অফ জে ভেক্টর। তাহলে এখানে যে তুলনা করব আমি, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। তুলনা করলে এক্স ইকুয়াল পাবো কস টি, ওয়াই ইকুয়াল সাইন টি। এখানে দেখেন যেহেতু কজ এবং সাইনের ফাংশন কখনো সরলরেখা হওয়া সম্ভব না। কজ এবং সাইনের ফাংশনে যদি আপনি লেখচিত্র অঙ্কন করেন তাহলে সাইন সবসময় এই মূলবিন্দুগামী আর কজ সবসময় এরকম, অর্থাৎ সবকটা বক্ররেখা। তাহলে সাইন এবং কজ কখনো সরলরেখা হবে না। তাহলে এখানকার সমাধান করতে গেলে আমাদের এই দুটো আগে স্কোয়ার করে দিতে হবে। এটা করলে হয় এক্স স্কোয়ার ইকুয়াল কজ স্কোয়ার টি, এটা করলে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার টি। এখন এই দুইটা যদি আমি যোগ করি, এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কজ স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি, এইটুকুর মান আমরা আবার জানি 1। আলটিমেটলি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। এইটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, এটা বৃত্তের সমীকরণ। এখন এখানে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0 0, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার। 0 0 কেন্দ্র এবং 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে যেহেতু আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে, এখানকার একটা বিন্দু আমাদের এই লেখচিত্রে বসাতে হবে, কারণ বৃত্তটা কেমন হবে এবং কোন দিকে যাবে সেটা আমাদের অবশ্যই এখানে আইডেন্টিফাই করে দিতে হবে। তাহলে এখানে রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 2π পর্যন্ত, অর্থাৎ আগে যে অঙ্কটা আমরা করছি এক্সাম্পল 15, সেখানে কোনো রেঞ্জ দেওয়া ছিল না, আমরা ইচ্ছা মতো মান ধরছি। কিন্তু এখন রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 2π, এর ভিতরে আমাদের যে কোনো মান অবশ্যই ইচ্ছা মতো ধরতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে টি ইকুয়াল যেহেতু 0 ধরা যাবে, আমি 0 ধরলাম। 0 ধরার পরে এক্স ইকুয়াল কস টি, আমরা জানি কস 0 মান 1, ওয়াই ইকুয়াল সাইন 0, আমরা জানি সাইন 0 মান 0, তাহলে বিন্দু পাচ্ছি 1,0। তারপরে এখানে আমি বসাতে পারবো ইচ্ছা মতো একটা মান ধরলাম পাই। যদি আমি ধরি তাহলে দেখেন আমরা পাবো এক্স ইকুয়াল কস পাই। আমরা জানি কজ পাই মানে 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রি মান -1, আর ওয়াই ইকুয়াল সাইন পাই, সাইন 180 ডিগ্রি মান 0, তাহলে বিন্দুটা পাচ্ছি -1,0। বইতে মনে হয় আপনাদের π/2 নিছে, π/2 নিলে হবে, কোনো সমস্যা না। আমি এই 0 থেকে 2π পর্যন্ত যে কোনো মানই নিতে পারবো। তাহলে এই বিন্দুটা বসাই 1 থেকে 0, এই হচ্ছে 1,0, ঠিক আছে। আর টি এর মান এখানে আছে -1,0, এই হচ্ছে -1 মাইনাস, এটা হচ্ছে টি ইকুয়াল 0 হলে 1,0 বিন্দু, এটা টি ইকুয়াল পাই হলে -1,0 বিন্দু। যেহেতু আমাদের সবসময় এদিক থেকে ঘোরে, তাই এখান থেকে এই বরাবর আসবে, সরি ভিতরে এর উপর দিয়ে যাবে। তাহলে লেখচিত্র দিয়ে চিহ্ন হবে এরকম, এটা ঘুরছে আপনার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝছেন। এই ধরনের যত অঙ্ক আছে সবই আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনারা সবই পারবেন, সবই এই সেম নিয়মের অঙ্ক। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।